সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ দেখব পঞ্চম শ্রেণী শতকরা অধ্যায়ের 95 পৃষ্ঠার উপরে যে আছে। আমরা দেখি যে নিচের দশমিক ভগ্নাংশ ও ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো। তো আমরা এখন এই অঙ্কগুলো করব, সমস্যাগুলো সমাধান করব। আমরা দেখি এটা কিভাবে। এখানে আছে 100/24। আমরা জানি শতকরা প্রতীকে প্রকাশ করব। 100/24 মানে আমরা শতকরা প্রতীকে নিলে এটাকে কি লিখব? 24%। 2 নাম্বার দেখো, এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ। এটাকে যদি আমরা কিভাবে আমরা শতকরা প্রতীকে প্রকাশ করব। আমরা জানি শতকরা প্রতীককে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, আমরা শতকরা চিহ্ন আমরা জানি। তো এখানে আমরা দেখি যে দশমিক, এখানে আছে দশমিক এবং দশমিকের পরে আছে 5-4। এখন দশমিকের জন্য আমরা এখানে দিব একটা 1 এবং দশমিকের পরে যে দুইটা অঙ্ক থাকবে তার জন্য দিব আমরা কি দুইটা 0, 100। তাহলে আর উপরে আছে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা উপরে বসিয়ে দিব 100/54। তাহলে আমাদের কি হলো? 54%। শতকরা প্রতীকে যদি এটাকে আমরা প্রকাশ করি তাহলে হবে 54%। তারপরে 3 নাম্বার আমরা দেখি 50/21। এখন আমরা জানি যে শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ। এখন প্রতি ক্ষেত্রে যার হর 100, কিন্তু এখানে আমাদের হর আছে 50 এবং উপরে লব আছে কত? 21। এখন আমরা যদি এই ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করি তাহলে এই ভগ্নাংশের হরকে আমাদের 100 করতে হবে। তো 100 আমরা কিভাবে করব? 100 করতে হলে নিচের যে হর আছে, যে 50 আছে, এই 50কে এবং উপরের যে 50কে আমরা 100 করব। এবং এটা কিভাবে আমরা করব? আমরা এটা করব যে 50 এবং হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করব এবং এই 50-এর যে হর সেটাকে আমরা 100 করব। তো 50কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হবে 100। আমাদের দেখতে হবে যে কত দ্বারা গুণ করলে 100 হয়, হর 100 হয়। তাহলে আমরা দেখলাম যে 50কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 100 এবং 21 গুণ 2, 21 গুণে 42। তাহলে আমাদের শতকরা কত হবে? 100/42 মানে হচ্ছে শতকরা 42, মানে 42%। এখন দেখি আমরা 4 নাম্বার সমস্যা 0.3। 0.3কে আমরা কিভাবে শতকরায় প্রকাশ করব? এখানে দশমিকের পরে আছে একটা সংখ্যা। আমরা আগে বলেছিলাম যে দশমিকের পরে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে তার হর অবশ্যই আমাদের কি করতে হবে? 100 করতে হবে। এখানে দশমিকের পরে আছে একটা অঙ্ক, তো দশমিকের জন্য আমরা দিলাম একটা কি 1, আর দশমিকের পরে একটা অঙ্ক সেজন্য দিলাম একটা 0, মানে 10। এখন 10কে আমরা কিভাবে শতকরায় রূপান্তর করব? 10কে যদি আমরা শতকরায় রূপান্তর করি তাহলে 10টাকে 100 করতে হবে। এই নিচের যে হরকে 100 করতে হবে। 10কে 10 দ্বারা গুণ দিলে হবে 10 10 100, আর উপরে 3কে 10 দ্বারা গুণ দিলে 3 10 30। তাহলে আমাদের 100/30 এখানে কি হলো? 30%। 0.3কে শতকরায় প্রকাশ করলে হয় 30%। এখন আমরা এটা দেখি 20/23। এই ভগ্নাংশটা দেখি, এটাকে কিভাবে শতকরায় প্রকাশ করব। এই 20কে আমরা 20/23 এটাকে আমরা কিভাবে করব? 20কে কত দ্বারা গুণ করলে আমাদের হর হবে 100? 20কে আমরা দেখতেছি এখানে আমরা 20কে আমরা 5 দ্বারা গুণ করব। 20কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 5 20 100, আর 23কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে হবে 115। তাহলে আমাদের শতকরা কি হলো? 115%। 6 নাম্বার 0.03। এটাকে আমরা কিভাবে শতকরায় প্রকাশ করব? এটা আমরা আগে বলেছিলাম যে দশমিকের জন্য আমরা কি দিব? একটা 1, দশমিক বিন্দুর জন্য একটা 1 এবং দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকবে তার জন্য দিব আমরা 2টা 0। তাহলে দশমিকের পরে 2টা 0 দিলাম, তাহলে হলো 100, আর উপরে আমরা 3 আমাদের লব আছে 3 বসাই দিলাম। তাহলে 100/3 সমান কত হলো? শতকরা 3%। এই হলো আমাদের
ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশকে শতকরা প্রতীকে প্রকাশ।